আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উর্দুয়ের তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে উর্দুয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তার নাম হচ্ছে জমির। জমির কাকে বলে? নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই হচ্ছে জমির। এখন জমির এর ব্যবহার আমাদের উর্দুর মধ্যে দেখতে হবে। জমির কেন ব্যবহার করা হয়? যেমন ধরেন একজন মানুষের নাম জায়েদ, তা আপনি তাকে বারবার জায়েদ এসেছে, জায়েদ খেয়েছিল, জায়েদ করেছিল এরকম না বলে আপনি শুধু একবার নামটি ব্যবহার করে তারপরে সে করেছিল, সে এসেছিল, সে গিয়েছিল এরকম ব্যবহার করার জন্যই এই জমিরের ব্যবহার হয়। জমির তিন ভাগে ভাগ করেছি আমরা। একটি গায়েব, হাজের, মুতাকাল্লিম। আমরা জানি গায়েব মানে অনুপস্থিত, আর হাজের অর্থ হচ্ছে উপস্থিত, মুতাকাল্লিম বক্তা নিজেই, অর্থাৎ আমি, আমরা। এগুলোকে আমরা আবার দুই ভাগ করে ভাগ করেছি। একটি হচ্ছে ওয়াহেদ জামা, ওয়াহেদ জামা, ওয়াহেদ জামা। দেখেন এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে তাসনিয়া নাই কেন? উর্দু এর মধ্যে তাসনিয়া জামার জন্য যেটি ব্যবহার করা হয় তাসনিয়ার জন্য সেটি ব্যবহার করা হয়। দেখেন গায়েব, এখানে গায়েব এর ওয়াহেদ হচ্ছে ও উস, ও উস। গায়েবের জন্য ওয়াহেদ হচ্ছে ও উস মানে সে, সে এরকম বলতেছে। আর গায়েবের জামা হচ্ছে ও বা উনহো। গায়েবের জামা হচ্ছে ও বা উনহো, তারা। তাহলে গায়েব এর জন্য জমিরগুলো হচ্ছে ও উস, ও উনহো, জামা। এখন হচ্ছে হাজের। হাজের জন্য হচ্ছে, হাজেরের ওয়াহেদ হচ্ছে আপ তু, আপ তু। হাজেরের জামা হচ্ছে আপ তুম। তাহলে হাজের হচ্ছে আপ তু, আপ তুম। গায়েবের জন্য হচ্ছে ও উস, ও উনহো। হাজেরের জন্য হচ্ছে আপ তু, আপ তুম। মুতাকাল্লিম, সর্বশেষ হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম অর্থ হচ্ছে মানে বক্তা নিজেই কিছু বলবে। দেখেন মুতাকাল্লিমের জন্য ওয়াহেদ জামা, মুতাকাল্লিমের ওয়াহেদ হচ্ছে মে। মে মানে আমি, মে অর্থ আমি। জামা এর হাম অর্থ আমরা। তাহলে মুতাকাল্লিমের দুটি হচ্ছে মে হাম। মে মানে আমি, আর হাম অর্থ হচ্ছে আমরা। তাহলে আমরা জমির পাচ্ছি কয়টা? ছয়টা। ও উস, ও উনহো দুইটা, আপ তু, আপ তুম চারটা, মে হাম ছয়টা। ও উস অর্থ সে, ও উনহো তো তারা, আপ তু অর্থ তুমি, এইগুলো হাজের, হাজের তুমি বলতে হবে। আপ তুম তোমরা, জামা। মে আমি, হাম আমরা। আমরা এখন পড়েছি উর্দুয়ের জমিরের ব্যবহার। আমরা এখন পড়ব ইসমি ইশারা। দেখেন ইসমি ইশারা অর্থ কি? মানে হচ্ছে ইসমি ইশারা দ্বারা কোনো কাউকে ইঙ্গিত করা, দূরে হোক বা কাছে, কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য ইসমি ইশারা এর ব্যবহার হয়। যেমন ধরেন ইয়ে লোক, ইয়ে কিতাব, লোক, কিতাব ইত্যাদি। দেখেন এখানে ইসমি ইশারা, এটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে করিব আর একটি হচ্ছে বঈদ। করিবের জন্য ওয়াহেদ জামা, বঈদের জন্য ওয়াহেদ জামা। দেখেন করিবের জন্য ওয়াহেদ ইয়ে ইস, ইয়ে ইস এর অর্থ হচ্ছে এই। ইয়ে লোক, এই লোকটি এরকম অর্থ হবে। তারপর করিব এর জামা, জামা দেখেন ইয়ে ইন, ইয়ে ইন অর্থ এগুলো। এগুলো হচ্ছে, এখানে হচ্ছে এগুলো মানে অনেক বোঝাতে। ইন লোগো, ইন লোক এরকম বলা যাবে, ঠিক আছে? যেমন দেখেন তারপর বঈদ, বঈদের জন্য ওয়াহেদ জামা। বঈদের ওয়াহেদ হচ্ছে ও উস, ও উস। এখানে ছিল ইস, এখানে উস, মনে রাখবেন ওই। উস লোক। জামা, জামা এর জন্য বঈদ জামা, দূরবর্তী জামা। ও উন, এখানে দেখেন ইন আর এখানে উন, ওইগুলো। তাহলে আমরা ইসমি ইশারার মধ্যে করিব, বঈদ পড়েছি। দেখেন আমরা সিরিয়ালভাবে মুখস্থ রাখবো। ইয়ে ইস, ইয়ে ইন, ও উস, ও উন। তাহলে আমরা উর্দুয়ের মধ্যে জমির এবং ইসমি ইশারা পড়েছি। আমরা এখন দেখব উর্দুতে নুন এর ব্যবহার। উর্দুতে দুই ধরনের নুন দেখা যায়। একটি হচ্ছে নুনে এলানিয়া, একটা নুনে গুন্না। তাহলে উর্দুতে দুইটি নুনের ব্যবহার দেখা যায়। একটি হচ্ছে নুনে এলানিয়া, একটা নুনে গুন্না। নুনে এলানিয়া যেটা আমরা আরবিতেও দেখে থাকি, ফার্সিতেও দেখে থাকি, উর্দুতেও সেরকম নুন, অর্থাৎ নুক্তাযুক্ত নুন। যেমন এটির উচ্চারণ হবে, যেমন দেখেন ইনসান,
ইনসান উচ্চারণ হচ্ছে না, স্পষ্ট উচ্চারণ হচ্ছে। আর যেটা নুনে গুন্না, গুন্না অর্থাৎ এটা নাকে নাকে উচ্চারণ করতে হবে, এই নুনটা নাকে চলে যাবে উচ্চারণ করার সময়। যেমন দেখেন নুনটা উচ্চারিত হবে না, কোনো শব্দের সাথে উচ্চারিত হচ্ছে কিভাবে দেখেন, কাহা, কাহা। এখানে কাহান বলে নেই, জাহান বলে নেই, এখানে বলছে কাহা, জাহা, এরকম বলতেছে। এটা হচ্ছে কি নুনে গুন্না। উর্দুতে দুটি নুনের ব্যবহার দেখেছি আমরা, একটি নুনে এলানিয়া, একটা নুনে গুন্না। নুনে এলানিয়া যেটা, এটা স্পষ্ট উচ্চারণ হবে, যেমন ইনসান। আর যেটা নুনে গুন্না, সেটা স্পষ্ট উচ্চারণ হবে না, সেটা নাকে চলে যাবে, যেমন কাহা, যাহা, লোগো ইত্যাদি। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত। আমরা আজকে দেখেছি জমির, ইসমি ইশারা, নুনের ব্যবহার। আগামী পর্বে আমরা কোনো নতুন টপিক নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।